ভক্তরা বিপদ পড়লে কি করে? বিপদ ভঞ্জন কৃষ্ণের স্মরণ। কৃষ্ণ তখন রুক্মিণীর সঙ্গে ছিলেন দ্বারকায়। কৃষ্ণ বলল, আমাকে এখন যেতে হবে। কেন, কোথায় যাবে তুমি এখন? যুধিষ্ঠির মহারাজ আমাকে ডাকছে। ও আচ্ছা, ঠিক আছে, যাও। কৃষ্ণ এলেন, সব কথাকে বলা হলো। এদিকে দুর্বাসা গেছে স্নান করতে তার 10,000 শিষ্য নিয়ে। আর কৃষ্ণ এসে জিজ্ঞাসা করলো, কি হলো? সবকিছু বলল। তখন দ্রৌপদীকে কৃষ্ণ জিজ্ঞাসা করছে, পাত্রে কোনো কিছু আহার আছে? সব শেষ হয়ে গেছে। দেখো না, কিছু যদি থাকে। তো একটা কণা অন্ন পেল। কৃষ্ণ সেটা মুখে দিয়ে ঢেকুর তুললেন। আর তখন দুর্বাসাও তার 10,000 শিষ্য নিয়ে ঢেকুর তুলতে। দুর্বাসা ভালো যে আরে এখন তো এরা নিশ্চয় এত সুন্দর খাওয়ার আয়োজন করেছে আমাদের জন্য, আর আমরা যদি ওখানে যাই আর যদি খেতে না পারি, তাহলে হয়তো যুধিষ্ঠির আমাকে অভিশাপ দেবে। চলো এখান থেকে পালাই। রাখে কৃষ্ণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তির শরণাগতির একটা অঙ্গ কি? এই কৃষ্ণ যে আমাকে সবসময় রক্ষা করবেন, সেই সুদৃঢ় বিশ্বাস। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাসও করি। সুদৃঢ় বিশ্বাস কিসে? আমি যা শরণ নিয়েছি তিনি অবশ্যই আমাকে রক্ষা করবেন। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। সেটা বারবার আমরা দেখতে পাচ্ছি। তাহলে দুঃখে পড়লে কি করবে? বিপদে পড়লে কি করবে? কি করবে? তাই তো, ঠিক তো, মনে থাকবে কি? কজন বললে? ওকে, ভেরি গুড। তোমাদের বারবার এই কথাটা আমার মনে করিয়ে দিতে হবে, তাই নয় কি? এবং আমি যখন তোমাদের মনে করাচ্ছি তখন আমারও মনে থাকছে, আমি আমাকেও মনে করিয়ে দিচ্ছি যে ভগবানের স্মরণ নিয়ে থাকাটাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। এই জড়জগতে কত কিছু হবে, কখনো সুখ কখনো দুঃখ। কর্ম বিপাকে ভ্রমইব। আমি ভ্রমণ করছি কর্মের বিপাকে। এই জড়জগতে দুটো নিয়ম আছে কেবল। এই জড়জগতে কৃষ্ণ নিজে কিছু করেন না। কৃষ্ণ আমাদের একটা নিয়ম করে দিয়েছেন, গুণ কর্ম। প্রকৃতির 3টে গুণ আছে, আর আমাদের এখানে কর্ম করার স্বাধীনতা কৃষ্ণ দিয়ে দিয়েছে। নিজের ইচ্ছা মতো কর্ম করো, যা করবে করো, এবং গুণ অনুসারে তার ফল হবে। সত্যগুণে কর্ম করলে সুখ হবে, রজগুণে কর্ম করলে কষ্ট হবে, আর তমগুণে কর্ম করলে বুদ্ধি নাশ হবে, দুঃখ দুর্দশা আরো বেশি করে পাবে। অতএব এইভাবে আমরা আমাদের অনুসারে আমরা কর্ম করছি, এবং প্রকৃতির গুণ অনুসারে সেই কর্মের ফল ভোগ হবে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠতি রাজসা, জঘন্য গুণবৃত্তিশ্চ অধগচ্ছন্তি তামসা। যারা সত্যগুণে আচরণ করবে তারা ঊর্ধ্বলোকে যাবে। ঊর্ধ্বলোকে যাওয়া মানে সুখ ভোগ। মধ্যে তিষ্ঠতি রাজসা, মধ্য রাজগুণের প্রভাবে আমরা মধ্যের এই মর্তলোকে থাকব, এবং সেখানে কখনো সুখ কখনো দুঃখ।
আর জঘন্য গুণবৃত্তির তমগুণের দ্বারা প্রভাবিত কর্ম অধগচ্ছন্তি, আমরা নিম্নগামী হব, পশু জীবন লাভ করব, অথবা তার থেকেও নিকৃষ্ট জন্ম লাভ করব। আমরা কি সেটা চাই? ভেবে দেখো, মানুষের জীবনে সুখ দুঃখ আছে, কিন্তু পশু জীবনে কি সুখ? দুঃখই কেবল, সারাক্ষণ কষ্ট। তো এই পশু জীবনে লাভ হতে পারে, এইটাই নিয়ম। এই নিয়মটাই কৃষ্ণ করে দিয়েছেন, যে যথা মাং প্রপদ্যন্তে প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বসা। সবকিছু যেটা হচ্ছে গুণ আর কর্মের প্রভাবে হচ্ছে। শতগুণের প্রভাবে পুণ্য অর্জন হচ্ছে, পুণ্যের প্রভাবে জন্ম ঐশ্বর্য সুতশ্রীভি, উচ্চকুলে জন্ম, ঐশ্বর্য লাভ, বিদ্যা বুদ্ধি অর্জন এবং সৌন্দর্য লাভ, এটি পুণ্যের ফল। কিন্তু ভক্ত পুণ্যও চায় না, পাপও চায় না। ভক্ত কি চায়? ভক্ত হচ্ছে চায় ভগবানের সেবা। ভক্তের কোনো উপরে নিচে যাওয়ার কোনো প্রশ্ন নেই। যেখানেই যাই সেখানেই ভগবানের বাণী প্রচার করব, ভগবানের সেবা করব। নরকেও যদি যেতে হয় যাবো, কি আছে? নরকেও যদি যেতে হয় যাব, এবং সেখানে গিয়ে ভগবানের সেবা করব, সেখানে মানুষদের ভগবানের কথা শোনাবো। যেমন পৃথিবী, ধরো আমেরিকার রাষ্ট্রদূতকে পাঠানো হলো, পাঠাচ্ছে আমেরিকা সরকার, একটা অত্যন্ত গরিব দেশ, আফ্রিকার ধরো একটা অত্যন্ত গরিব দেশ, সোমালিয়া, কঙ্গো, এরকম দেশে পাঠানো হচ্ছে। কিন্তু তারা কি সেখানে গিয়ে সেখানকার অধিবাসীদের মতো বাস করছে? না, আমেরিকার দূতাবাসে থাকছে। আমেরিকার দূতাবাসে তার সমস্ত আমেরিকার ঐশ্বর্য সেখানে রয়েছে। তোমরা যদি আমেরিকার দূতাবাসে যাও, কলকাতায় অথবা দিল্লিতে, দেখবে ওখানকার জল পর্যন্ত আমেরিকা থেকে আসে। আর ওখানে, অতএব ভেবে দেখো, সাধারণ একটা দেশের প্রতিনিধির জন্য যদি এরকম এত সুন্দর ব্যবস্থা থাকে, ভগবানের প্রতিনিধিত্ব করে কোথাও গেলে কি রকম অবস্থা হবে? যেমন আমেরিকার দূতাবাসের লোকেরা সোমালিয়ার মতো দেশে গিয়েও সোমালিয়ার মতো মানুষের মতো থাকে না, তারা আমেরিকানদের মতোই থাকে। তেমনি ভগবানের সেবক, সে যদি নরকেও যায়, সে নরকের মতো থাকবে না, তাকে নরকের মতো কষ্ট ভোগ করতে হবে না, নরকের বাসিন্দার মতো। তারা সেখানে ওই ভগবানের প্রতিনিধি হয়ে থাকবে। তারা যেখানে থাকবে সেই জন্যই বলা হচ্ছে, ভক্ত যেখানে থাকে সেখানেই বৈকুণ্ঠ, ভক্ত যেখানে থাকে সেখানেই বৃন্দাবন। ভগবান সেই ব্যবস্থা করে দেন। তোমরা যে ভগবত ভক্তির পথ নিয়েছো, ভগবত ভক্তির পথ অবলম্বন করেছো, কেমন লাগছে? ঠিক তো না? এখন এখানে আছো বলে এগুলো বলছো আমার মনোরঞ্জনের জন্য। বাড়ি গিয়ে মনে থাকবে? সব সময় মনে থাকবে? ওকে, ভেরি গুড। যেখানেই থাকো ভগবানের সেবা নিয়ে থাকো, তাহলে কি হবে? যেখানেই থাকবে সেখানেই বৈকুণ্ঠ, সেখানেই বৃন্দাবন। তো এইভাবে 12 বছর যুধিষ্ঠির মহারাজ নকুলকে জিজ্ঞাসা করলেন, 12 বছর পূর্ণ হওয়ার কতদিন বাকি আছে? 6 দিন বাকি আছে। তাহলে এখন তো আয়োজন করতে হবে। আমরা অজ্ঞাতবাসের জন্য কোথায় থাকবো? অনেক সমস্ত জায়গা তারা বিচার করলেন, যেখানে তাদের যেখানকার রাজারা ভালো লোক, তারা ঠিক করলেন বিরাট রাজের কাছে যাবেন। বিরাট রাজের সভায়
তারা যাওয়ার মনস্থ করলেন। পরিচয়টা তো গোপন রাখতে হবে। কি করব? আমি ওখানে গিয়ে বলবো যে আমি পাশা খেলায় খুব দক্ষ। যুধিষ্ঠির মহারাজ, যদিও পাশা খেলায় হেরে গিয়েছিল, খেলতে জানতো না, এখন গন্ধর্বের আশীর্বাদে যুধিষ্ঠির মহারাজ পাশা খেলা অত্যন্ত দক্ষ হয়ে গেলেন। এখন যদি শকুনি পাশা খেলতে আসতো, তাহলে শকুনের অবস্থা কাহিল হয়ে যেত। যুধিষ্ঠির মহারাজ পাশা খেলা অত্যন্ত পারদর্শী এখন। তিনি বললেন যে আমি বিরাট রাজের কাছে গিয়ে বলবো যে আমার নাম কঙ্ক, আমি পাশা খেলায় খুব পারদর্শী, এবং রাজার আমি যুধিষ্ঠির মহারাজের সঙ্গে পাশা খেলতাম। বিরাট রাজও পাশা খেলায় খুব আগ্রহী। তো বিরাট রাজকে গিয়ে আমি বলবো যে আমি ওনার সঙ্গে পাশা খেলতে পারি এবং পাশা খেলা শেখাতে পারি। ভীম ঠিক করলো আমি বিরাট রাজের রান্নাঘরের পাচক হব, রান্না করব, এবং আমার নাম হবে বল্লভ। অর্জুন ঠিক করলো সে বৃহন্নলা হবে, সে রাজকন্যা উত্তরাকে সে নাচ শেখাবে। অর্জুন যখন স্বর্গরাজ্যে ছিল তখন অর্জুন গন্ধর্ব বিদ্যা শিখেছিল গন্ধর্ব রাজের কাছ থেকে, গন্ধর্ব নাচ গানের যে বিদ্যা। আর নকুল বলল যে আমি অশ্ব চিকিৎসক হব এবং আমার নাম হবে গ্রন্থিক। নকুল হলো গ্রন্থিক। আর সহদেব বলল আমি গো পালন করব, গোপালক হিসেবে যাব, আমার নাম হবে তন্তিপাল। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেন দ্রৌপদী তুমি কি করবে, তুমি কি হবে? বললো আমি বিরাট রাজের পত্নী সুদেষ্ণার শৈলেন্দ্রী হব, তাকে সাজাবার দায়িত্ব নেব। একে একে তারা সকলে গেলেন। যুধিষ্ঠির মহারাজ তিনি হলেন কঙ্ক, ভীম, বল্লভ আমি রান্না করতে পারি, আর আমি মল্লযুদ্ধে পারদর্শী। নকুল বিরাট রাজ বলছেন যে তোমাকে দেখে তো দেবতাদের মতো মনে হচ্ছে, এত সুন্দর তোমার শরীর। বললো হ্যাঁ, যখন আমি ভীমের পাচক ছিলাম এবং ভীমের কাছে আমিও মল্লযুদ্ধ শিখেছিলাম। যদিও আমি পাচক, কৃপা করে ভীম উনি এতই উদার মনোভাবাপন্ন, যদিও আমি তার দাস ছিলাম, তিনি কৃপা করে আমাকে মল্লযুদ্ধেও শিক্ষা দিয়েছিলেন। অর্জুন এসে বলল যে আমি খুব নাচ শেখাতে পারি আপনার কন্যাকে। নপুংসক হয়ে গেছে অর্জুন। নকুল এসে বলল যে আপনি আপনার অশ্বশালার রক্ষক হব, আমি অশ্বদের চিকিৎসায় অত্যন্ত পারদর্শী, আমার নাম গ্রন্থিক। সহদেব এসে বলল আমার নাম তন্তুপাল। আর শৈলেন্দ্রী সুদেষ্ণার কাছে, মহারানীর কাছে গিয়ে বলল যে আমি আপনার সমস্ত সাজাবার, আপনার সাজ পোশাকের সমস্ত ব্যবস্থা আমি করব। আমি দ্রৌপদীর সহায়তা করতাম, দ্রৌপদীকে আমি সাজাতাম। এবং সে একটা শর্ত রাখলো যে আমি কারো উচ্ছিষ্ট খাবো না, আমি কারো চরণ স্পর্শ করব না, এবং কখনো কোনো পুরুষের কাছে আপনি আমাকে পাঠাবেন না। আর আমার প্রতি যদি কেউ কোনো অত্যাচার করতে আসে, কিছু করতে আসে, তাহলে আমার 5টা গন্ধর্ব স্বামী আছে, ওরা গন্ধর্বরা এসে আমাকে রক্ষা করে, ওরা সবসময় গন্ধর্বরা আমাকে রক্ষা করে।
শৈলেন্দ্রী খুব আনন্দিত, সুদেষ্ণা আনন্দিত হয়ে বললো, ঠিক আছে তুমি থাকো আমার সঙ্গে, তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি নারী হয়েও তোমার থেকে চোখ ফেরাতে পারছি না। যে পুরুষেরা নারীর সৌন্দর্যে মোহিত হয় সেটা ঠিক আছে, কিন্তু তোমার সৌন্দর্যে আমি মোহিত হয়ে গেছি নারী হয়ে। এইভাবে তাদের মধ্যে কথোপকথন হলো। বিরাট রাজার সভাতে তারা আছে। বিরাট রাজার সখা মানে সহচর রূপে যুধিষ্ঠির মহারাজ, পাচক রূপে বল্লভ, রাজকন্যার নৃত্য শিক্ষিকা রূপে বৃহন্নলা, এবং গ্রন্থিক এবং তন্ত্রীপাল রূপে নকুল সহদেব, শৈলেন্দ্র রূপে দ্রৌপদী দিনতিপাত করছে। একদিন ওখানে একটা মহা মহোৎসব হচ্ছে, তার নাম হচ্ছে শঙ্কর যাত্রা। প্রতি বছর এই উৎসব হয় এবং বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে নর্তক নর্তকীরা, সঙ্গীতকার, মল্লযোদ্ধা এরা সব আসে। এইভাবে সেই শঙ্কর যাত্রা হয়। একজন মল্ল এসেছে, সে ঘোষণা করছে যে যদি কেউ আমার সঙ্গে যুদ্ধ করতে চাও তাহলে এগিয়ে এসো। অন্য সমস্ত যোদ্ধারা তার এই পরাক্রম দেখে, তার কথা শুনে তারা সকলেই পিছিয়ে গেছে। বিরাটরাজ বল্লভকে বলল, বল্লভ তুমি তো বলেছিলে তুমি ভীমের কাছে মল্লযুদ্ধ শিখেছ, তো তুমি এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে? ভীম যুধিষ্ঠির মহারাজের দিকে তাকালো, বড় ভাইয়ের থেকে আদেশটা নিতে হবে। যুধিষ্ঠির মহারাজ ইশারায় অনুমতি দিলেন। বল্লভ তবু একটু ইয়ে করলো, এত বড় বীরের সঙ্গে কি আমি পেরে উঠবো? আমার তো ভয় হচ্ছে, আমি সাধারণ পাচক আর এ কত বড় মল্লযোদ্ধা। যুধিষ্ঠির মহারাজ তখন বললেন, বল্লভ, রাজার আদেশ পালন করাই হচ্ছে প্রজার কর্তব্য, প্রভুর আদেশ পালন করাই হচ্ছে দাস, তাতে যদি জীবনও যায় জীবন দিতে হবে। তখন ভীম বল গেছে, প্রচন্ড যুদ্ধ শুরু হলো সেই মল্লযুদ্ধের সঙ্গে। ভীমের বিক্রম দেখে সকলে আশ্চর্য হয়ে গেছে, আরে একজন সাধারণ পাচকের এরকম বললেন। বিরাটরাজ তাদেরকে বললেন যে হ্যাঁ, এ সাধারণ মল্লযোদ্ধা নয়, এ ভীমের কাছে মল্লযুদ্ধ শিখেছে। সুতরাং স্বাভাবিকভাবেই এর এরকম দক্ষতা রয়েছে মল্লযুদ্ধে। ভীম তখন কি করলো, সেই ভীম কিভাবে এদের রাক্ষসদের মারতো মনে আছে তো? মাটিতে ছুঁড়ে ফেলে তার এক হাত দিয়ে তার পা ধরে, আরেক হাত ধরে মাথা দিয়ে ধরে, আর তার জানুটা তার পিঠের ওপরে দিয়ে ব্যাস শরীরটা দুখণ্ড হয়ে যেত। মল্লযোদ্ধা প্রাণ হারালো। ভীম তখন মহাদর্পে সকলকে আহ্বান করছে, কে আমার সঙ্গে যুদ্ধ করতে চায়? কেউ আর এগিয়ে আসলো না। রাজা খুশি হয়ে ভীমকে পুরস্কৃত করলেন, বাহ খুব ভালো, তুমি আমার সম্মান রাখলে। আমি তো এমন লাগছিল, মনে হচ্ছিল যে কেউই আমার এখানে ওর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, তো তুমি আমার সম্মান রাখলে। একদিন কিচক ছিল সেই বিরাট রাজের ভগ্নী, সুদেষ্ণার ভাই, সে মহাবীর, এবং সে বিরাটের সেনাপতি।
কিচক একদিন তার বোনের কাছে এসেছে, এসে সৌরঞ্জিকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেছে। সে তার বোনকে বলল, এটি কে? পরিচয় দিল, বললো একে আমার ওখানে পাঠিয়ে দিও। বলল না, শর্ত আছে, কোনো পুরুষের কাছে ওকে পাঠাবো না, কোন একটা অজুহাত দেখিয়ে পাঠিয়ে দাও না। এর ইয়ে আছে, কি আছে? সুদেষ্ণা ওর ভাইয়ের প্ররোচনায় একদিন সৌরেন্দ্রীকে পাঠাবেন। সৌরেন্দ্রী সেখানে মদের পাত্র নিয়ে গিয়েছিল। তাকে আহ্বান করে কিচক। সৌরেন্দ্র বলেন না। কিচক জোর করে তাকে ইয়ে করে। সৌরেন্দ্রী তাকে ধাক্কা দিয়ে, কিচকের মতো মহাবীর, আমরা দেখতে পাচ্ছি দ্রৌপদী কিরকম শক্তি, ক্ষত্রিয় রমণী কিরকম শক্তি। আর দ্রৌপদী তো সাধারণ রমণী নয়, দ্রৌপদী লক্ষ্মীর অংশোদ্ভূতা। ধাক্কা দিয়েছে, কিচক পড়ে গেছে, আরো ছুটে পালিয়েছে। কিচক ওর পেছন পেছন ছুটেছে। দ্রৌপদী গিয়ে রাজার সভায় গিয়ে বলেছে যে আপনাকে আমাকে রক্ষা করুন, কিন্তু রাজাও কিছু করতে পারলেন না। কিচক এসে দ্রৌপদীকে পদাঘাত করল। যুধিষ্ঠির মহারাজ মাথা নিচু করে ওখানে দাঁড়িয়ে রইলেন, বসে রইলেন। এইভাবে অপমানিত হয়ে দ্রৌপদী এবার ভীমকে বলল যে ভীম, এর প্রতিশোধ নিতে হবে এই অপমানের। ভীম বলল ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ওখানে যে নাট্যশালা আছে, সেই নাট্যশালায় কেউ রাত্রিবেলা থাকে না, তুমি ওকে গিয়ে বলো যে ওই নাট্যশালায় যেন ও তোমার সঙ্গে মিলিত হয়, আর বাকিটা আমি দেখে নেব। তো কিচক সৌরেন্দ্রের এই আহ্বান পেয়ে ভাবল ঠিক আছে, এই মেয়েটি এখন আমার বশে এসেছে। ও সাজগোজ করে গন্ধটন্ধ মেখে গেছে নাট্যশালায়। অন্ধকার, ওখানে কে শুয়ে আছে বিছানায়? ভীমসেন। ও যখন গেছে, কিচককে, ভীমকে স্পর্শ করেছে। ঠিক ইয়ে লাগছে না, মেয়ের শরীর তো তখন ভীম উঠে এসে তাকে আঘাত করলো। দুজনের মধ্যে প্রচন্ড সংগ্রাম হলো, সংঘর্ষ হলো। তারপরে ভীম কিচককে মাটিতে ফেলে এমন ভাবে মারতে লাগলো, তার হাড় গোড় সব ভেঙে গেল। একটা মাংস পিণ্ড, সে কেবল একটা মাংসের দলা পড়ে আছে। সকালে সকালে এসে জিজ্ঞাসা করছে কি হলো। সৌরেন্দ্র তখন বলল যে আমাকে রক্ষা করে 5 জন গন্ধর্ব, তারা এসে এটা করেছে। ও আমাকে সম্ভোগ করতে চেয়েছিল, তার পরিণাম এটা হলো। তখন কিচকের 100 ভাই কিচকের দেহটা নিয়ে শ্মশানে গেল। যাওয়ার পথে তারা দ্রৌপদীকে দেখে বলল যে এর জন্যই এর মৃত্যু হয়েছে, চলো একেও চিতার আগুনে ফেলে দেওয়া হবে। এর কারণে একে আশা করে এ দেহত্যাগ করেছে, সুতরাং পরজন্মে যেন সে ওকে সম্ভোগ করতে পারে তার ব্যবস্থা করা হোক। এই বলে তারা দ্রৌপদীকেও বেঁধে নিয়ে চলল। দ্রৌপদী তখন তার পতিদের নাম ধরে ডাকতে লাগলো। সেই 5 জন পতির নাম জয়, জয়ন্ত, জয়শ্রেন ইত্যাদি।
দ্রৌপদী তাদের ডাকছেন। হঠাৎ ভীম দেখলো দ্রৌপদীর ক্রন্দনের স্বর আসছে, সেও ছুটে গেল রাত্রিবেলা, গিয়ে একটা গাছ উপড়ে নিয়ে সে তাদেরকে এমন পেটাতে লাগলো, ওই 100 ভাইয়ের জীবন নাশ হলো কিচকে। ওদের তোমার ভাইয়ের সঙ্গে শোন যাবে না, তোমার ভাইয়ের সঙ্গে তোমরাও যাও যেখানে তোমার ভাই আছে। এদিকে সেই কথা শুনে রানী তো অত্যন্ত মর্মাহত, 100 ভাইয়ের মৃত্যু হয়ে গেল এইভাবে, এই রমণীর কারণে। আবার এদিকে ভয় হলো যে এরকম গন্ধর্ব একে রক্ষা করছে, একে তো এর যদি বিরূপ মনোভাব এর প্রতি, এই যদি আমাদের প্রতি বিরূপ মনোভাব হয় তাহলে আমাদেরও অসুবিধা হয়ে যাবে, আমাদেরও বিপদ আসবে। ওরা বুঝতে পারছে না কি করবে, সৌরঞ্জিকে রাখবে না। ওরা বললো যে সৌরঞ্জিকে তুমি তোমরা চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে থেকো না, তুমি আমাদের সমস্ত বিপদ নিয়ে এসছো, তোমাদের অমঙ্গল নিয়ে এসছো, আমার সমস্ত সর্বনাশ হয়ে গেল তোমার জন্য, আমার ভাই মরে গেল। সৌরেন্দ্রী তখন বিচার করে দেখলো আর 13 দিন মোটে বাকি আছে, অনুরোধ করলো 13 দিন আমাকে কোথাও থাকতে দিন। ইতিমধ্যে কিচকের মৃত্যু হয়েছে শুনে, কেন কিচকই ছিল বিরাটের বল, কিচকের মৃত্যু হয়েছে শুনে দুর্যোধন ঠিক করলো যে কিচকের রাজ্য আক্রমণ করতে হবে, বিরাটের রাজ্য আক্রমণ করতে হবে। ত্রিগর্তের রাজা, দক্ষিণে ত্রিগর্তের রাজা সুশর্মা কে বলা হলো তুমি আক্রমণ করো, এ তোমার শত্রু এই বিরাট রাজ, কিন্তু কিচকের জন্য তুমি এতদিন কিছু করতে পারছিলে না, এখন তুমি এর প্রতিশোধ নাও। সুশর্মা আক্রমণ করলো এবং তখন বিরাটের সৈন্য সামন্ত সব পরাজিত হলো, বিরাটকে তার বন্দি করে নিয়ে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বললেন যে ভীম, অর্জুন, তোমরা এখন এদেরকে রক্ষা করো, এই রাজাকে মুক্ত করো। ভীম এবং অর্জুন গিয়ে এমন পরাক্রম সহকারে যুদ্ধ করলো, সুশর্মার সমস্ত সৈন্যদের পরাভূত করে ইয়েকে, বিরাট রাজকে মুক্ত করে নিয়ে এলো, মুক্ত করলো। আর এদিকে ইতিমধ্যে দুর্যোধনের চক্রান্ত, যখন ওর সৈন্যরা সব ওদিকে থাকবে তখন আমরা উত্তর দিক থেকে এসে আক্রমণ করে ওর সমস্ত গোধন হরণ করে নিয়ে যাব। বিরাট রাজার বিরাট গোধন ছিল, গরু, অনেক গরু ছিল, তারা এসে গোধন আক্রমণ করেছে উত্তর দিক থেকে। সব মহারথীরা সবে এসেছে সঙ্গে নিয়ে, ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, অসংখ্য সৈন্য নিয়ে এসছে। আর এদিকে গোরক্ষকরা এসে খবর দিল যে এরকম দুর্যোধন এবং তার সৈন্য সামন্ত নিয়ে এসে গোধন চুরি করে নিয়ে যাচ্ছে। বাড়িতে কোনো পুরুষ নেই, কেবল উত্তর, রাজার পুত্র, বয়সে ছোট, তাই জন্য ওকে যুদ্ধে নিয়ে যাওয়া হয়নি, বাড়িতেই ছিল। উত্তর তখন আস্ফালন করতে লাগলো যে একটা যদি সারথি থাকতো তাহলে আমি গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করে আমি ওদেরকে পরাজিত করতাম। তখন বৃহন্নলা বলল যে একসময় আমি অর্জুনের রথের সারথ্য করেছিলাম, আমি রথ চালাতে জানি। ও বললো চলো তাহলে। তো অর্জুন রথ নিয়ে গেছে উত্তরকে নিয়ে। উত্তর দূর থেকে ওই সৈন্য সজ্জা দেখে, মানে একটা সমুদ্রের মতো সৈন্য সজ্জা দেখে ও রথ থেকে নেমে পালিয়েছে। অর্জুনের পেছনে ছুটে গিয়ে করলো, ধরলো, বললো তুমি রথটা চালাও, আমি যুদ্ধ করব। একটা সমীপ বৃক্ষে, একটা শ্মশানের পাশে একটা সমীপ বৃক্ষের ওপরে অর্জুন তার সমস্ত অস্ত্রগুলো বেঁধে রেখেছিল।
অর্জুন সেখানে গিয়ে সমস্ত অস্ত্রগুলো নিয়ে এলো, উত্তরকে রথের সারথি বানিয়ে অর্জুন তাদের সম্মুখীন হলেন এবং অর্জুন একটা বাণ নিক্ষেপ করলেন, সেই বাণটা ভীষ্মের পায়ে গিয়ে পড়ল। তারপর অর্জুন এমন একটা বাণ যোজন করলেন, বাণ ছাড়লেন, যার ফলে সমস্ত সৈন্যরা ঘুমিয়ে পড়ল। তখন গাভীগুলিকে ফিরিয়ে আনলো, উত্তর গিয়ে ওদের সমস্ত রত্ন ভূষণ ইত্যাদি ঘুমিয়ে আছে সব, কিন্তু ওদের থেকে নিয়ে বীর দর্পে রাজ্যে ফিরে এলো, এসে আস্ফালন করতে লাগলো, আমি সবাইকে পরাজিত করেছি। বিরাটরাজ ইয়ের সঙ্গে, তখন বিরাটরাজ এক সময় বিরাটরাজও ফিরে এসেছেন, দুদলই পরাভূত হয়েছে, সুশর্মা পরাজিত হয়েছে, দুর্যোধন তার সদল বলে পরাজিত হয়েছে। এক সময় কঙ্কের সঙ্গে বসে পাশা খেলছে, খেলতে খেলতে খুব আস্ফালন করছে, দম্ভ প্রদর্শন করছে, আমার ছেলে উত্তর সমস্ত পাণ্ডবদের হারিয়ে দিয়েছে। যুধিষ্ঠির মহারাজ কিছুক্ষণ শুনে তারপরে বলছে, না, এটা অন্য কেউ নিশ্চিত আছে, কেন এই বালকের পক্ষে দুর্যোধন আদি কৃপ কর্ণ এদেরকে হারানোর। এটা শুনে একটা ওই পাশার যে ইয়েটা থাকে, পাশা খেলার যে দণ্ডটা থাকে, ওটা ছুঁড়ে মারল, যুধিষ্ঠির মহারাজের মাথা থেকে রক্ত পড়ল। দ্রৌপদীর সঙ্গে সঙ্গে এসে সেই রক্তটা ধরল, আর না করে দিল কেউ যেন ওখানে অর্জুনকে যেন আসতে না দেওয়া হয়, বৃহন্নলাকে যেন আসতেন না, সরি, নকুল গিয়ে বলল যে বৃহন্নলাকে যেন আসতে, অর্জুনকে যাতে আসতে না হয়, কারণ অর্জুনের প্রতিজ্ঞা ছিল যে যুধিষ্ঠিরের রক্তপাত করবে সে তাকে সংহার করবে, যুধিষ্ঠিরের রক্তপাত করে কেউ অর্জুনের কাছ থেকে নিস্তার পাবে না। আর এদিকে কৌরবেরা যখন ওদের নিদ্রার থেকে যখন জেগে উঠল, তখন তারা পরামর্শ করে বুঝতে পারলো যে এ তো অর্জুন, অর্জুন ছাড়া এরকম পরাক্রম কেউ প্রদর্শন করতে পারে না। দুর্যোধন আনন্দে নাচতে লাগলো, ও খুঁজে পেয়েছি, ধরে ফেলেছি অজ্ঞাতবাসের সময়। ভীষ্মদেব গণনা করে বললেন, দুর্যোধন, তোমার দুর্ভাগ্য যে কালকের দিনেই অজ্ঞাতবাসের কাল সমাপ্ত হয়ে গেছে। অজ্ঞাতবাসের কাল সমাপ্ত হয়েছে। এখন যুধিষ্ঠির মহারাজ তাদের নিজের বেশ নিয়ে পঞ্চপাণ্ডব একদিন রাজসিংহাসনে সকালবেলা এসে রাজসিংহাসনে বসেছে, সঙ্গে দ্রৌপদী। তা দেখে বিরাটরাজ অত্যন্ত ক্রোধান্বিত হল, কি তোমরা ভৃত্যরা, তোমরা রাজসিংহাসনে বসেছ? এইভাবে আস্ফালন করতে লাগলো, তিরস্কার করতে লাগলো। তখন উত্তর তাকে বলল যে পিতৃদেব, এরই কল্যাণে আমি আমার শত্রুদের আমরা পরাজিত করতে পেরেছি। ইনি হচ্ছেন অর্জুন। তখন বিরাটরাজ বুঝতে পারলে এই যে দুজন বল্লভ আর নকুল, বল্লভ যে আর যুধিষ্ঠির মহারাজ যে যুদ্ধ করেছিল, এরাই হচ্ছে যুধিষ্ঠির এবং ভীম। তখন তিনি তাদের পায়ে পড়ে ক্ষমা চাইলেন। তিনি তখন অর্জুনকে বললেন যে আমি তোমাকে আমার কন্যাটি দান করব, উত্তরাকে তোমাকে দান করব।
অর্জুন বলল, আমি ওর গুরু রূপে ওকে শিক্ষাদান করেছি, সুতরাং তাকে তো আমি বিবাহ করতে পারি না, তবে আমার পুত্র অভিমন্যুর সঙ্গে, অভিমন্যুর জন্য আমি গ্রহণ করব। এইভাবে অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহ হলো। পাণ্ডবেরা ফিরে গেলেন, ফিরে গিয়ে তাদের 13 বছর পর তাদের রাজ্য দাবি করলেন। ভীষ্ম, দ্রোণ, বিদুর সকলেই ধৃতরাষ্ট্রকে দিল, মন্ত্রণা দিল যে পাণ্ডবেরা তাদের শর্ত পূর্ণ করে ফিরে এসেছে, অতএব ওদের রাজ্য ওদের ফিরিয়ে দাও। ধৃতরাষ্ট্রের কথা দুর্যোধন শুনল না। দুর্যোধন বলল, না, যুদ্ধ না করে ওদেরকে আমি কিছুই ফেরত দেব না। ব্যাসদেব এসে উপদেশ দিলেন দুর্যোধনকে, তুমি তো এত অন্যায় করেছ, কপটতা, কপট পাশায় তাদেরকে হারিয়েছ, তাদেরকে বনবাসে পাঠিয়েছ, এখন তাদের সেই যে শর্ত পূর্ণ করে ওরা ফিরে এসেছে, এখন কেন ওদের তুমি রাজ্য ফিরিয়ে দিচ্ছ না? দুর্যোধন ব্যাসদেবের কথা শুনল না, দুর্যোধন গান্ধারীর কথা শুনল না, দুর্যোধন বিদুরের কথা শুনল না। পক্ষান্তরে বিদুরকে এমন ভাবে তিরস্কার করলো যে বিদুর রাজপ্রাসাদ থেকে চলে গেল। এইভাবে পাণ্ডবদের ফিরে আসা সত্ত্বেও দুর্যোধন তাদের রাজ্য দিল না। অবশেষে কৃষ্ণ ঠিক করলো যে ঠিক আছে, আমি যাব, আমি দূত হয়ে গিয়ে ওদের কাছে কেবল 5টা গ্রাম চাইব। যুধিষ্ঠির মহারাজ বললেন, ঠিক আছে, 5টা গ্রামও যদি দিয়ে দেয়, যুদ্ধটা এড়ানো হোক, সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকব। যুধিষ্ঠির মহারাজের প্রতিশ্রুতি পেয়ে কৃষ্ণ নিজে গেলেন, একা, সাত্যকী আর কৃষ্ণ গেছেন। গিয়ে তিনি বললেন যে ওদের রাজ্যটা ফিরিয়ে দিতে হবে না, পুরো রাজ্যটা দিতে হবে না, 5টা গ্রাম দিয়ে দাও। কিন্তু দুর্যোধনের কি উত্তর? বিনা যুদ্ধে নাহি দিব সুচ্চগ্র মেদিনী। ইতিমধ্যে দুর্যোধন ঠিক করলো তার সাঙ্গপাঙ্গদের নিয়ে, কৃষ্ণ একা এসেছে, ওকে বন্দি করে রেখে দাও। একা আছে, ওকে বন্দি করে রেখে দাও। ও কেন? কৃষ্ণই হচ্ছে পাণ্ডবদের ভরসা। কৃষ্ণকে যদি বন্দি করে রাখা যায় তাহলে পাণ্ডবরা দুর্বল হয়ে যাবে এবং অনায়াসে আমরা তাদের পরাজিত করতে পারব। যখন সৈন্য সামন্ত নিয়ে তারা কৃষ্ণকে ঘিরে ধরল তাকে বন্দি করার উদ্দেশ্যে, তখন কৃষ্ণ আবার তার বিশ্বরূপ প্রদর্শন করলেন। সে বিশ্বরূপ দেখে ভয়ে সবাই পালিয়ে গেল। এইভাবে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠল, যুদ্ধকে আর কোনোভাবে এড়ানো গেল না। তখন যুদ্ধের আয়োজন হচ্ছে, কার পক্ষে কে থাকবে। পাণ্ডব পক্ষের যারা মৈত্রী মিত্র, যেমন দ্রুপদ ইত্যাদি, এরা সব পাণ্ডব পক্ষ অবলম্বন করল। ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, মগধরাজ পুত্র সহদেব, এরা সকলে পাণ্ডবদের পক্ষ অবলম্বন করল। আর এদিকে কৌরবদের পক্ষে বলতে গেলে সারা পৃথিবীর সমস্ত রাজারা। যুদ্ধের আয়োজন হচ্ছে। একদিন দুর্যোধন কৃষ্ণকে তার পক্ষে পাওয়ার জন্য কৃষ্ণের কাছে গেলেন। আগে ভাগে গেছে। কৃষ্ণ ঘুমিয়ে আছে। কৃষ্ণের মাথার কাছে যে আসন,
সেখানে গিয়ে বসলো। কিছুক্ষণ পরে অর্জুনও এলো। অর্জুন এসে তার পায়ের কাছে বসল। কৃষ্ণ ঘুম থেকে উঠে চোখ খুলে দেখে অর্জুন। ও অর্জুন, তুমি কখন এলে? দুর্যোধন লাফ দিয়ে উঠেছে, আমি আগে এসেছি, আমি আগে এসেছি। কৃষ্ণ বলল, হতে পারে, কিন্তু আমি তো ওকে প্রথমে দেখেছি। তো কেন এসেছো তোমরা? দুর্যোধন বলল, আপনি আমার পক্ষ অবলম্বন করুন। অর্জুন বলল, কৃষ্ণ, আমি সেই উদ্দেশ্য নিয়ে এসেছি, যুদ্ধে আমি তোমাকে চাই। কৃষ্ণ বলল, ঠিক আছে, দুজনেই আমার আপনজন, দুজনেই আমার আত্মীয়, আমি তো এক পক্ষ অবলম্বন করে আরেক পক্ষ ত্যাগ করতে পারি না। তো এক কাজ করো, একদিকে আমার নারায়ণী সেনা থাকবে, আর অন্যদিকে আমি কেবল একা থাকব, আর আমি কোনো অস্ত্র ধারণ করব না। এখন তোমরা বিচার করো কি চাই। তো অর্জুন তো ছোট ভাইকে প্রথম সুযোগটা দেওয়া হোক। অর্জুন, দুর্যোধনের বুক কাঁপছে, কি চেয়ে বসবে। অর্জুন বল, কৃষ্ণ, আমি তোমাকেই চাই, আমি তো অস্ত্র ধারণ করব না, আমি তো অস্ত্র ধারণ করব না, তবুও তুমি আমাকে চাও। হ্যাঁ কৃষ্ণ, তুমি আমার রথের সারথি হয়ে। আর দুর্যোধন আনন্দে নাচতে লাগলো। আরে কি বোকা, যুদ্ধ হবে শুধু কৃষ্ণকে একজনকে নিয়ে, সেও যুদ্ধ করবে না, ওকে নিয়ে কি লাভ? আর আমি লাভ হয়ে গেলাম, আমি নারায়ণের সেনা পেয়ে গেলাম। তারপরে তারা বলরামের কাছে গেলেন। বলরাম বললেন যে, এখানে আমি কারো পক্ষপাতিত্ব করতে চাই না, এই যুদ্ধটা অন্যায় যুদ্ধে এটা অন্যায়ের প্রতিকারের জন্য ধর্মযুদ্ধ হচ্ছে। একদিকে ধর্ম আর একদিকে অধর্ম, আমি তো অধর্মের পক্ষ অবলম্বন করতে পারি না। আর দুর্যোধন আমার প্রিয়, আমি দুর্যোধনের বিপক্ষেও যেতে চাই না। আমি এই যুদ্ধে থাকবো না, আমি তীর্থপর ভ্রমণে বেরিয়ে যাব। এইভাবে যুদ্ধের সময় বলরাম সেখানে ছিলেন না, এবং বিদুরও ছিলেন। এইভাবে যুদ্ধের আয়োজন হলো। পাণ্ডবদের পক্ষে কেবল 7 অক্ষৌহিনী সৈন্য, আর কৌরবদের পক্ষে 11 অক্ষৌহিনী সৈন্য। কেবল তাদের সৈন্য সংখ্যাই বেশি নয়, তাদের পক্ষে রয়েছে ভীষ্ম, যাকে বলা যায় যিনি অমর, দ্রোণাচার্য, যতক্ষণ তার হাতে অস্ত্র আছে কেউ তাকে মারতে পারবে না, অশ্বত্থামা আরেকজন অমর প্রায়, কর্ণ মহাবীর। এইভাবে যুদ্ধের আয়োজন হলো। আপাত দৃষ্টিতে পাণ্ডব পক্ষ অত্যন্ত দুর্বল, আর কৌরব পক্ষ এত বলবান। সেই যুদ্ধের আয়োজন হলো কুরুক্ষেত্রের রণক্ষেত্রে। পূর্ব দিকে রয়েছে পাণ্ডবেরা, পশ্চিম মুখে রয়েছে কৌরবেরা। এইভাবে যুদ্ধের আয়োজন হলো। এবং সেই যুদ্ধের সময় তোমরা তো সকলেই জানো, অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না। কৃষ্ণ কেন বললেন না, অর্জুন যুদ্ধ তোমাকে করতেই হবে। কেননা এই যুদ্ধটাকে এড়াবার কত চেষ্টা হলো, তা সত্ত্বেও যখন দুর্যোধন একেবারে দৃঢ় সংকল্প হয়ে আছে, না যুদ্ধ আমি করবই। দুর্যোধন ভেবেছিল জয় তার সুনিশ্চিত। জড়বাদীরা কি করে,
তারা ওই জড় ব্যাপারটাই তারা গণনা করে। আমার সৈন্য সংখ্যা বেশি, আমার সঙ্গে এরা আছে। আর ভক্তরা কি করে? আমার দিকে ভগবান আছে। এবং যেখানে ভগবান আছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, তত সেখানে শ্রী বিজয় ধৃতি অবসম্ভাবী। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা হলো এইভাবে। মহাভারতের চরম পরিণতিতে এখন এসে উপস্থিত হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। হরে কৃষ্ণ।